তো অ্যালজেব্রা সেটে আমরা আগের আমরা ক্লাসে যে পর্যন্ত করেছিলাম তারপর থেকে আমরা করব। ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম? আই থিঙ্ক 20 দাগ পর্যন্ত। তো তারপর থেকে আমরা আজকের করব মেনলি। দেখো, আমি এই তিনটে ম্যাথস একসাথেই নিয়েছি। তো এটা তোমরা সেটটা কাছে রাখো, সেটের ম্যাথ নিয়েছি আর কি। ওই সেটটাই করাচ্ছি। কি হবে প্রথম অ্যান্সার? আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আমরা ডাইরেক্ট যেতে পারি। এটার কি ফর্মুলা আছে? বলবে স্যার এ কিউব মাইনাস থ্রি এ, তাই তো? কত হবে? এ কিউব মাইনাস থ্রি এ করলে 4 কিউব 64 মাইনাস 12, না আমার কত হবে? 52। এরকমই হালুয়া কোশ্চেন পড়ে এনটিপিসিতে, ঠিক আছে? যদি গতবারের কথা বলি, গতবারে কিন্তু টোটাল আন্ডার গ্রাজুয়েট লেভেলে 47টা শিফটে মোট 70 থেকে 72টা অ্যালজেব্রা কোশ্চেন পড়েছিল। মানে পার শিফটে তুমি প্রায় 1 থেকে 2টো করে কোশ্চেন পাবে। আর আন্ডার গ্রাজুয়েটে কিন্তু পড়েছিল তোমার কত, 60টার মতো শিফট হয়েছিল, 68টা মতো। সেখানে কিন্তু আমার 140+ আমার অ্যালজেব্রা এসেছিল, ঠিক আছে? সো অ্যালজেব্রাটাকে, অ্যালজেব্রা জিওমেট্রি এই দুটো অ্যাডভান্স ম্যাথে একটু আমি ভালো করে করিয়ে দেবো, করে যাবে, ঠিক আছে? মেনস্ট্রুয়েশন তো আমাদের করানো হয়ে গেছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। এক্স ইকুয়াল টু 2 + √3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত? তো এখানে যদি আমরা এইভাবে করতে চাই, স্যার এটার ভ্যালু a² - 2, তাহলে আমাকে প্রথমে এটাকে স্কোয়ার করতে হবে, তাই না? আমাকে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে যদি আমি এটাকে দুভাবে আমি এটাকে বলে দেবো তোমার, যদি আমি এটাকে স্কোয়ার করি, এটাই তো a-2, তাহলে কত হবে? a² + 2ab b² মানে 3 - 2, তাহলে কত হবে? এখান থেকে 1 আর 4 5, 5 + 10√3, ঠিক আছে? 5 + 10√3 এটা আমার বেরোবে। এটাই কি ঠিকই তো আছে নাকি? 2ab, সরি 5 + 4√3 না? ওকে, 5 + 4√3, কিন্তু অ্যান্সার তো অন্য দিয়েছে। এটাও কি তোমাদেরও কি এটাই আসছে? আচ্ছা 1/x তো আলাদা মান না √3 হবে। ও ওটা এক্স এর মান বলেছে না, সরি সরি সরি, ওটা তো এক্স এর মান বলেছে, হ্যাঁ। তাহলে এখানে ওটা তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বলেনি তো। এক্সট্রিমলি সরি, আমি দেখতে ভুল করেছি। তাহলে এখানে আমি কি করব? তোমাদের ক্লাসে করিয়েছিলাম যে যদি এরকম থাকে এক্স সমান সাইনটা চেঞ্জ সমান, হবে স্যার, সাইনটা চেঞ্জ হ্যাঁ হবে, 1/x করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মানে কখন হবে দেখো, যদি এক্স সমান সমান a+√b হয়, তাহলে ওয়ান বাই এক্স সমান সমান a-√b হবে। এরকম কখন হবে? যখন এই এ কে স্কোয়ার করলে আর √b কে স্কোয়ার করলে দুটো ইকুয়াল দেবে, মানে সরি দুটোর ডিফারেন্স 1 হবে। দুটোর ডিফারেন্স কত হবে? 1 হবে। দেখবে এখানে √3 কে স্কোয়ার করো, তাহলে কত হবে? 3 মাইনাস এখানে 2 কে স্কোয়ার করো স্যার 4, দেখো 1 হচ্ছে না ডিফারেন্স? সো এরকম যখনই হবে, এবার এটা মুখে মুখে করে নিতে হবে তোমার। যেমন আমি যদি তোমাকে এরকম বলি যে আহ এরকম বলি, বলা যেতে পারে যে 4 + √15, এটা বলা যেতে পারে। তাহলে এটা যদি এক্স এর ভ্যালু হয়, তাহলে কি 1/x এর ভ্যালু 4 - √15 হবে? বলবে স্যার একবার টেস্ট করা যাক। 4 কে স্কোয়ার করো স্যার 16, √15 কে স্কোয়ার করো স্যার 15, মাইনাস যখনই 1 হবে তখন 1/x করলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকে যে কখন সাইনটা চেঞ্জ হয়? ওকে, হুট করে কিন্তু সাইন চেঞ্জ করবে না বাবু, একমাত্র যখন স্কোয়ারের ডিফারেন্স 1 হবে তখনই সাইনটা চেঞ্জ করতে হবে। আর স্কোয়ারের ডিফারেন্স 1 কখন হবে সেটা তুমি ইজিলি বুঝতে পারবে দেখে, ঠিক আছে? 4 স্কোয়ার 16, √15 স্কোয়ার 15, মাইনাস মাইনাস করলে 1 হবে, তখনই সাইনটা ওদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এক্ষেত্রে এই ফরমেশনটা আমাদের
লাগবে। তাহলে এখানে 1/x কত হবে? বলবে স্যার 1/x হয়ে যাবে 2 মাইনাস রুট থ্রি। তাহলে এবারে এক্স স্কোয়ার কত? স্যার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কি করে বেরোবে? এক্স স্কোয়ার মানে 2 প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, আর এখানে 2 মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র? চট করে বলো। 2 into a square by b square. 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত সমান সমান লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 3। তাহলে 3 বারং কত আমার 4 দুগুণ 8 আর 3 আসছে 24। ওকে, 24 তো নাকি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ও আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, সরি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার মানে 3, মানে আমার হবে 14। ওকে, বোঝা গেছে? নেক্সট চলো। নেক্সট এই অঙ্কটা কি বলছে? a মাইনাস 1/a, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এটা কি হবে? সিম্পল স্যার, এ কিউব প্লাস 3a, তাই তো? তাহলে সি কিউব প্লাস 3 ইন্টু 6, 216 প্লাস 18 মানে 234। ওকে, তিনটে অঙ্ক কোনো সমস্যা? নেক্সট চলো। নেক্সট কি বলছে? একটি থলিতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা 8:12:10 অনুপাতে আছে, যার মোট মূল্য 130। দাঁড়াও, এই অঙ্কটা বোধহয় প্রিন্টিং কিছু একটা সমস্যা হয়েছে। যার মোট মূল্য 130 টাকা। 130 টাকা, ওকে, আচ্ছা ইংলিশে ঠিক আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ 10 পয়সা কয়েন। ঠিক আছে, তাহলে তুমি আমার বলো 50 পয়সা মানে ক টাকা? বলবে স্যার হাফ টাকা। আর সেটা কতগুলো আছে? বলবে স্যার 18টা আছে। তার মানে আমার এখানে 9 টাকা হলো। 25 পয়সা মানে কত? 1/4 টাকা ইন্টু এখানে এটা কতগুলো আছে? 12 পিস আছে। বলবে স্যার এখান থেকে আমার 3 টাকা বেরোলো, তাই না? আচ্ছা, নেক্সট কি বলেছে? 10 পয়সা কত আছে? 10 পয়সা 10টা আছে, মানে 10 পয়সা মানে 1/10 পয়সা, 1/10 টাকা। এটা কত আছে? 10টা আছে, মানে এখান থেকে আমার 1 বেরোলো। তাহলে 12 × 1 = 13, যেটা আমার মোট 13 টাকা, সেটা বলেছে 130 টাকা, তাই না? সেটা কত বলেছে? 130 টাকা। তাহলে আমার কত পড়ে যাচ্ছে? স্যার 10 গুণ হচ্ছে। আর কত পয়সা জিজ্ঞাসা করছে? 10 পয়সা। তাহলে এই যে 10-এর মান কত হবে, এটাকে 10 গুণ করো, মানে এটা স্যার 100 পিস আছে। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? ওকে, দাঁড়াও আমি একটু গ্রুপে মেনশন করে দিই, ক্লাস স্টার্ট হয়ে গেছে, নইলে ওকে। দেখতে পাচ্ছ সবাই? কোথায় একটু বেরিয়ে গেছিলাম না? দেখতে পাচ্ছ কি? একটু বলো তো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা? শোনা যাচ্ছে? আচ্ছা, দেখতে পাচ্ছ এবার? আমি বোধহয় একটু বেরিয়ে গেছিলাম না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, সরি, একটু বোধহয় আমি বেরিয়ে গেছিলাম। দাঁড়াও আমি একটু গ্রুপে জানিয়ে দিই। সব মহারাজারা তো গ্রুপে না জানালে তো ওরা আসবে না। চলো নেক্সট দেখো, নেক্সট কি আছে? আচ্ছা, নেক্সট আমার আছে, এটা ভালো অঙ্ক। দেখো, ওই সে রুটের অঙ্ক, ঠিক আছে? রুটটা আমরা একবার রিভাইজ করে নিই। আমাদের যদি আগে আমরা ক্লাসে করেছিলাম কিউবিক ইকুয়েশন এবং কোয়াডিক, মানে তিন ঘাত দ্বিঘাত। দ্বিঘাতটা কেমন হয়? স্যার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0।
তাহলে এখানে এদের রুট মনে করছি আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি বাপন বলো? আলফা প্লাস বিটা সমান সমান কি? তুই না বল, আলফা প্লাস বিটা সমান সমান কি বল? রুট দুটোর যোগফল কত হবে? কত হবে আহমেদ? স্যার মাইনাস বি মাইনাস বাই বি বাই এ। বাপন এগুলো কি মানে বাড়িতে নিয়ে গিয়ে তুলে রেখে দাও নাকি? স্যার বললাম তো স্যার। তুই না, কি রে? কত হবে? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কত হবে? সি বাই এ, তাই বি তো? বাই এ স্যার। সি বাই। তাহলে কি বলছে এখানে? বলছে 3 ইজ দা কমন, মানে যদি 3 এই সমীকরণটা এবং এই সমীকরণটা একটা সাধারণ মূল হয়, মানে এর, আচ্ছা আমি মনে করছি এর যেটা মূল সেটা আলফা আর বিটা, আর এর যেটা মূল মানে রুট সেটা আলফা আর গামা। তাহলে দেখো দুটো জায়গায় সেম মূল নেই আলফা, ঠিক আছে, দুজনের দুটো করে মূল আছে, তার মধ্যে একটা মূল দু জায়গায় সেম, মানে একটা রুট দু জায়গাতে সেম, আর সেটা কি সেটা বলেছে আমার 3, ঠিক আছে। তাহলে পি প্লাস কিউ এর মান কত? তাহলে এই সমীকরণটার মধ্যে আমি দেখতে পাচ্ছি পি আছে, আর এই সমীকরণটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কে আছে, কিউ আছে। ওকে, পি প্লাস কিউ এর মান কত? তাহলে এরও একটা √3 আর এরও একটা √3। আচ্ছা √3 এর মানে কি? মানে স্যার এক্স এর এখানে সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এক্স এর দুটো এমন মান আছে, দুটো এমন রুট আছে যাদেরকে এক্স এর জায়গায় ফেললে সমীকরণটার মান 0 আসবে, তার মধ্যে 3 একটা। তাহলে স্যার 3কে আমি যদি প্রথম সমীকরণটাতে 3 ইউজ করি তাহলে আমার 0 আসার কথা। তাহলে 3² মাইনাস 8 × 3 প্লাস পি সমান সমান 0 আসার কথা, তাই না? একটা মূল 3 বলে দিয়েছে তো, দুজনের একটা করে মূল 3। তাহলে কত হবে? তাহলে বলবে স্যার এটা কত হবে? 9 - 24 প্লাস পি সমান সমান 0। তাহলে পি সমান সমান কত হবে? 9 - 24 করলে কত? 15 হয়, -15 দিকে গেলে +15। তাহলে স্যার পি এর মান কত বেরোলো? 15 বেরোলো। তাহলে এবার এখানেও তুমি কি করবে? এখানেও আমরা কি করব? এখানেও আমরা 3 ইউজ করে দেখব। 3 ইউজ করলে এর মান 0 চলে আসবে, কেননা এদের একটা করে মূল তো 3। তাহলে 3² 9 প্লাস 3 × 4 12 প্লাস কিউ সমান সমান 0। আমি এক্স এর জায়গায় 3 পুট করলাম। তাহলে কিউ সমান সমান কত হলো? 9 × 12 21, মানে -21। তাহলে ঠিক আছে। তাহলে এবার বলো পি প্লাস কিউ এর মান কত হবে? বলবে স্যার 15 - 21, মানে আমার -6। বোঝা গেছে? বোঝা গেছে? এনি কনফিউশন? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো, কিছু না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু দিচ্ছে, ঠিক আছে, আর আর কিছু না। নেক্সট, এখানে দেখো কি বলেছে। আমার বলেছে x² প্লাস 2a প্লাস 3 × x প্লাস a² মাইনাস 3a সমান সমান 0। তাহলে এটা কি দিয়েছে? এটা একটা সমীকরণ দিয়েছে। কেমন ভাবে? দেখো, এরকম একটা সমীকরণকে a x² প্লাস b x প্লাস c, এখানে এর মান যেটা রেখেছে সেটা 1 রেখেছে, মানে 1x² কিছু নেই, মানে কি আছে? 1 আছে, তাই না? 1x² প্লাস বি এর জায়গায় কাকে রেখেছে? বি এর জায়গায় রেখেছে 2a প্লাস 3, আর এক্স এরটা এক্স এর জায়গায় বসিয়ে দিয়েছে। প্লাস সি এর জায়গায় কাকে রেখেছে? বলবে স্যার a² প্লাস 3a। তাহলে এখানে আমি যদি বলি, এখানে a মানে 1, বি মানে কি? বি মানে 2a প্লাস 3, আর সি মানে কি? সি মানে হলো a² প্লাস 3a, তাই তো? এ মানে কত? এ মানে স্যার 1, বি মানে কত? বি মানে স্যার 2a প্লাস 3, আর সি মানে কত স্যার? সি মানে স্যার a² প্লাস 3, সব প্লাসে আছে, ঠিক আছে। নেক্সট তাহলে আমরা কি করে করব? আমার বলেছে মূল নির্ণয় করুন। এবারে তোমরা বলবে স্যার আপনি বলেছিলেন যে এরকম যদি একটা সংখ্যা থাকে 5x² প্লাস, আমি একটা নর্মালি নিচ্ছি, প্লাস আমি নিলাম যে
2x প্লাস 7 সমান সমান 0। তাহলে আপনি বলেছিলেন আলফা আর বিটা বার করার উপায় হলো এরকম 5 সাথে 35, আর এখানে 2 আছে 2, কোন দুটো যোগ গুণ করলে 35? বলবে স্যার 7 ইন্টু 5, আর এদেরকে আবার বিয়োগ করলে আমার সরি এদেরকে আবার -7 ইন্টু, ঠিক আছে আমি এখানে ধরো নিলাম 12 নিলাম, ঠিক আছে। এদেরকে স্যার আবার যোগ করলে কত হবে? এদেরকে যোগ করলে আমার 12 হবে। এবার কিন্তু এখানে দেখো, এখানে কি তুমি এই 1 আর এইটা তো গুণ করলে এইটা হচ্ছে, বাট তাহলে আমার এই দুটো কি আনা সহজ হবে? তাহলে এদের গুণফল এখানে কত হবে? a স্কোয়ার প্লাস 3a, আর যোগফল কত হবে? 2a প্লাস 3। তাহলে এমন কোন সংখ্যা গুণ করলে a স্কোয়ার প্লাস 3a আর যোগ করলে 2a প্লাস 3? তাহলে এটা অনেক চাপের ব্যাপার হয়ে যাবে না? তাহলে এখানে আমরা কি করব? তাহলে ডাইরেক্ট রুট কিন্তু বার করা আমার ইম্পসিবল লাগছে। তাহলে এখানে আমার উপায় হলো আমি ওদের সাম বার করে নেব। আমি রুট দুটোর কি বার করে নেব? আমি রুট দুটোর এখানে আমি তোমার যোগফল বার করে নেব, ঠিক আছে। তাহলে রুট দুটো যোগফল কত হয়? বলবে স্যার মাইনাস বি বাই এ। মাইনাস বি কত? -2a প্লাস 3, আর এ মানে কত? 1। তার মানে এখানে কত বেরোলো? -2a -3। এটা আমার রুট দুটো যোগফল বেরোলো। এবার তুমি একটা জিনিস দেখো, কোন এখানে অপশানে কি দিয়েছে? এক্স এর দুটো রুট, একটা এটা একটা এটা, এটা এটা, কোন দুটো রুট যোগ করলে এই জিনিসটা বেরোচ্ছে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তুমি যখন এখানে স্যার এখানে সব মাইনাসে আছে, আর এখানে দেখো প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনটা দেখো কোনো মাইনাস নেই, প্লাস, তাহলে দুটোকে যোগ করলে কি মাইনাস আসবে? বলবে স্যার না, এখানে তো মাইনাস আসবে না। এখানে দেখি এই দুটো যোগ করলে কি হবে? বলবে স্যার 2a, এই দুটো 2a প্লাস 3 হবে, তো স্যার এটা হবে না। এই দুটো যোগ করলে কি হবে? বলবে স্যার -2a -3, তাহলে এটা হচ্ছে। এই দুটো যোগ করলে কি হবে? বলবে স্যার এই দুটো যখন যোগ করব এ কেটে যাবে আর 3 পড়ে থাকবে, স্যার এটা ওই জন্য হবে না। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার আছে? না বুঝতে পারলে বলো। ওকে, নেক্সট। আচ্ছা, এর আগে আমি একটু বুঝিয়ে দিই তোমাকে এই অঙ্কটা করার আগে। আমি তোমাকে কি বলেছিলাম? ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা কি? এটা কঘাত সমীকরণ? বলবে স্যার এটা দ্বিঘাত সমীকরণ, কেননা x এর সর্বোচ্চ ঘাত 2। আর তাই x এর কটা মান পসিবল, কটা রুট পসিবল? বলবে স্যার এখানে রুট কত হয়? রুট দুটো হয়, একটা আলফা একটা বিটা। ওকে, এবারে রুটের আর একটা যদি আমি তোমাকে বলি, রুট অ্যাকচুয়ালি কয় প্রকারের হয়? রুট অ্যাকচুয়ালি 3 প্রকারের হয়। একটা হয় রুট রিয়েল, ঠিক আছে, রিয়েল ইকুয়াল, আর একটা হয় মানে বাস্তব এবং সমান, আর একটা হয়, এটা আমি তোমাদের ক্লাসে যখন শেখাবো আরো ভালো করে শেখাবো, রিয়েল এবং আনইকুয়াল, বাস্তব এবং অসমান, আর আরেকটা হয় ইমাজিনারি মানে কাল্পনিক। কাল্পনিক, বিশেষ করে যখন রুট মাইনাসে বেরোয় তখন ওটা ইমাজিনারি বা কাল্পনিক হয়, ঠিক আছে। এবারে এটা কখন কখন হবে কি করে বুঝবো? এটা বোঝার উপায় হলো আমাদের একটা ডি বলে একটা সাইন থাকে, যার ইংলিশ নাম হলো ডিসক্রিমিনেন্ট। এসব এসব নিয়ে অত তুমি ভাববে না, ডিসক্রিমিনেন্ট। এই ডি এর মান যদি রিয়েল আর ইকুয়ালের ক্ষেত্রে ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে বলবো রুট দুটো বাস্তব এবং সমান। ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে বলবো সরি 0 থেকে যদি রুটের মান দুটো যদি 0-র সমান হয়, ডি যদি 0-র সমান হয়, ডি এর মান যদি 0 হয় তাহলে রুট দুটো হবে রিয়েল আর ইকুয়াল। ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে রুট দুটো হবে রিয়েল এবং আনইকুয়াল। আর ডি যদি 0-র সমানে হয় তাহলে রুট দুটো হবে ইমাজিনারি। ওকে, এবার স্যার ডি এর মানটা পাবো কি করে? আরে ভাই আমি এখানে এতবার কেন এটা গুলাচ্ছি?
ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তখন হবে ইমাজিনারি। ওকে, আবার আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। ডি সমান সমান যদি 0 আসে তখন রুট দুটো হবে রিয়েল এবং ইকুয়াল, মানে বাস্তব আর সমান। ডি যদি 0 থেকে বড় হয় তাহলে রুট দুটো হবে বাস্তব কিন্তু অসমান। আর রুট দুটি ডি যদি 0 থেকে ছোট হয় তাহলে হবে রুট দুটো হবে আমার ইমাজিনারি। ওকে, এবার স্যার ডি এর মানটা পাবো কি করে? ডি এর বের করার সূত্র হলো ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। ব্যাস এটুকু, ঠিক আছে। এবার বি কোনটা? বলবে স্যার বি এক্স এর সহগ। সি কোনটা? সি স্যার ধ্রুবক। আর এ কোনটা? এ স্যার এক্স স্কোয়ার এর সহগ। বলো, এটা বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ দাও যে ইয়েস স্যার বোঝা গেছে। ওকে, চলো এবার এখানে কি বলেছে দেখো। আচ্ছা, ইমাজিনারিকে তোমাকে অনেক সময় বলতে পারে নট রিয়েল। একই তো ব্যাপার, যেটা রিয়েল নয় সেটাই তো ইমাজিনারি, তাই না? তো ভাষারকে ঘুরিয়ে দিলে ঘাবড়াবে না। দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 13। এই যে আমার দ্বিঘাত সমীকরণটা আছে এর বৈষম্যক কত? মানে এই ডি এর বাংলা হলো বৈষম্যক, ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট মানে ডি। বৈষম্যক কত হবে জিজ্ঞেস করছে, মানে ডি এর মানটা জিজ্ঞেস করছে কত হবে, ঠিক আছে। আর সমীকরণটা কি বলছে, এর হাউ মেনি রিয়েল সলিউশন ইজ দেয়ার, ঠিক আছে। এখানে আমার বলছে যে ডি এর মানটা অ্যাকচুয়ালি কত হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই ডি এর মানটা কত হবে, ঠিক আছে। অপশন 1 এ আছে -48 এবং নো রিয়েল রুট, আর 46 1 রিয়েল রুট, 40 2 ইকুয়াল রুট, 44 2 রিয়েল রুট। কিচ্ছু না, এগুলো একদমই ইজি। প্রথমে তুমি সমীকরণটা লিখে নাও যেটা তোমাকে দিয়েছে। এবার এখানে তুমি ডি এর মান জিজ্ঞেস করছে, ডি মানে কত? বলবে স্যার ডি মানে হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এখান থেকে আমার বি কত বেরোচ্ছে? বলবে স্যার বি তো আমার বেরোচ্ছে 2, তাহলে -2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 1, সি কত 13। ব্যাস, তাহলে কত হবে? -2 এর স্কোয়ার করলে +4, মাইনাস 4 তেরং 52। তাহলে আমার ডি এর মান কত বেরোচ্ছে? বলবে স্যার -48। আর আমি কি বলেছি, কোনো রুট যখন মাইনাসে আসে, ডি এর মান যখন মাইনাসে আসে তখন সেটা হয় ইমাজিনারি বা নট রিয়েল। তাহলে আমার অপশন এটা আমার কাছে অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? চলো নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, অপশন এখানে নেই। 28 কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x। কোথায় গেল এটা? ফাইন্ড দ্য কে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অপশন যখন নেই আমি এটা তোমাদের অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর অপশনটা লেখো। এর অপশন যেটা আছে, অপশন তোমরা নোটশিটে অ্যাড করে নাও। 9 5 11 আর 7। ওকে, এটা অ্যাড করে নেবে, ঠিক আছে। এবারে দেখো, যখন এখানে কি বলছে, এই দ্বিঘাত সমীকরণ, দুটো দ্বিঘাত সমীকরণ আছে না, একটা এই আছে আর একটা এই আছে। বলছে এর একটি সাধারণ মূল আছে, মানে আলফা আর বিটার মধ্যে যে কোনো একটা মূল দু জায়গাতে সেম আছে, ঠিক আছে। তাহলে কে এর মান কত? যখন তোমার কাছে একটা কমন মূল বলবে 1 রুট সেম, তখন সূত্রটা তুমি লাগাতে যাবে না। মানে এর একটা স্পেশাল সূত্র আছে, সেটা অনেকটা জটিল, অনেকটা টাইম টেকিং। এটা যদি বলে তুমি এটা বাই অপশন করবে, মানে অপশন টেস্ট করে করে তুমি এটা করবে, এটাই এক্ষেত্রে সবচেয়ে সোজা হবে, ঠিক আছে। কেননা এর যে সূত্রটা হলো কি জানো, আমি একবার তোমাদের দেখিয়ে দিই, তা না হলে তোমরা হয়তো ভাববে যে এটা অসুবিধা ছিল না। এর সূত্র হলো a1 b2 মাইনাস a2 b1 ইন্টু b2 সরি b1 c2 মাইনাস b2 থাকছে। c1 না, জেনে নাও, সমান সমান এটা কোনো মানে এমনি কিছু নয়, জেনে নাও a2 c1, ঠিক আছে। এটা একটা সূত্র, এটা আমরা অ্যাপ্লাই করব না,
এবার A2 B2 এগুলো কি আমি বলবো নেক্সট, চিন্তা করো না। যখন এরকম তোমার বলবে ভাই একটা সাধারণ মূল আছে বা ওয়ান রুট সেম আছে, তুমি চোখ বন্ধ করে ভাববে স্যার বলেছে বাই অপশনে করতে, আমি বাই অপশনে করবো, ঠিক আছে? ব্যাস, আর কিছু ভাববে না। এবারে কি বলছে, প্রথমে আমার বলেছে ভাই একটা সাধারণ মূল আছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে দেখে নিই, আমি আগে দেখে নিই যে এখান থেকে কি কি মূল আমার বেরোচ্ছে, আলফা আর বিটা কি কি বেরোচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। এবার এখান থেকে তোমরা চট করে বলো দুটো আলফা আর বিটার মান বের করা সোজা হবে। বলবে স্যার এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 1 কে 6, আর এখানে 5 আছে। তাহলে কোন সংখ্যা দুটো গুণ করলে 6 হয় আর বিয়োগ করলে -5 হয়, যোগ করলে -5 হয়? এমন কোন সংখ্যা আছে যেটা 3 গুণ -2। -3 আর -2 করলে তো আমার তাহলে এখানে তো, তাহলে -3 যদি করি ইন্টু -2 তাহলে স্যার +6 হবে, আর -3 প্লাস -2 স্যার এটাও করলে -3 -2 মানে সেম আমার -5 হচ্ছে। তাহলে স্যার আমার একটা রুট কি বেরোলো, মাইনাসে আছে মানে এটা প্লাস নিয়ে এই এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ দেবো, তাহলে একটা রুট 3 বেরোলো, আর একটা রুট কি বেরোলো স্যার -2 আছে মানে 2 নিয়ে এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ করে দেবো, তাহলে স্যার আর একটা রুট 2 বেরোলো। তাহলে একটা রুট 3 আর একটা রুট 2, তাহলে এর মধ্যে যে কোনো একটা সেকেন্ডটাতে কমন আছে, সেটা কি করে পাবে? তুমি দেখো যেটা বসিয়ে 0 হয়ে যাবে সেটাই তোমার মান হবে। এবারে এখানে কোনটা তুমি পাবে কি করে বুঝবে, সেটা আমরা অপশন টেস্ট করে নিই, তাহলে আমাদের সোজা হবে। এখানে যদি আমার কে এর মান তুমি এখানে যদি স্যার ধরো 2 যে, বছরে মিলে যাচ্ছে স্যার, হ্যাঁ 2 বছরে মিলে যাচ্ছে ওই না 2x। 2 বছর কে এর মান তো আমরা জানি না, না? তাহলে আমরা দেখি যে এক্স এর মান আগে 2 বসিয়ে দেখি কে এর মান কত আসে, সেটা অপশনে থাকলে নেব, নইলে 3 বসিয়ে দেখবো, যদি সেটা থাকে সেটা নেব। তাহলে আমরা আগে 3 বসিয়ে দেখি, তাই না? কে এর জায়গায়, এক্স এর জায়গায় আমরা 3 বসিয়ে দেখি। তাহলে 2 ইন্টু -3 স্কোয়ার মাইনাস কে ইন্টু -3 প্লাস 6 সমান 0। তাহলে কত হবে এখানে, 18 প্লাস 3k প্লাস 6 সমান 0। তাহলে কে কত হলো, কে সমান সমান 3k সমান সমান -24। তার মানে যদি 3 বসাই কে সমান সমান -8 আসছে, তাহলে কি এখানে 8 কোথাও অ্যান্সার আছে কি? বলবে স্যার না। তার মানে আমি এবার 2 বসিয়ে চেক করব, ঠিক আছে? তো 2 বসিয়ে চেক করো এবারে তুমি। যখনই তুমি 2 বসিয়ে চেক করবে, যখনই তুমি 2 বসিয়ে চেক করবে তখনই কি হবে দেখো, 2 ইন্টু 2, এটা মানে 2 তো, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু 2 প্লাস 6 সমান 0। তাহলে এখানে কত হবে, 4 দুগুণে 8 মাইনাস 2k প্লাস 6 সমান 0। ওকে, তাহলে আমার কত হবে, -2k সমান সমান -14, -2k দিয়ে -2 দিয়ে -14 কাটলাম মানে k সমান সমান 7 আসলো। তাহলে এখানে স্যার 7 আছে, মানে আমার এটাই আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? যখন একটা সাধারণ মূল বলবে তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে? ওকে, এবারে যদি নেক্সট প্রশ্ন আমার আসে, দেখো নেক্সট প্রশ্নটা দেখো, এখানে বলেছে উভয় মূল কমন। যদি এইটা তোমার বলে দেয়, এটা তোমার কাছে একটু ইজি হয়ে যাবে, মানে দুটো সব স্কোয়ার দুজনের কাছে সেম, ঠিক আছে? দুটো সব স্কোয়ার দুজনের কাছে সেম। আচ্ছা, আমি মনে করো আমি দুটো দ্বিঘাত সমীকরণ এখানে লিখলাম। একটা লিখলাম a1x² প্লাস b1x প্লাস c1, এটা এক ধরনের। আর একটা লিখলাম আমি এইভাবে, এটা লিখলাম। এখন এক্স স্কোয়ারের সহগ নিলাম a2, ঠিক আছে? একটু ডিফারেন্ট করার জন্য এটাকে a2 লিখলাম, প্লাস b2x প্লাস c2 সমান 0। দুটো আলাদা আলাদা দ্বিঘাত সমীকরণ। এখানে যদি তোমার এটা বলে দেয় ভাই এই দুটোর রুট
বোথ রুট সেম, উভয় মূল সেম, তাহলে এদের মধ্যে একটা রিলেশন কি তৈরি হবে জানো তো? a1/a2 মানে এক্স স্কোয়ারের সহগ দুটো অনুপাত করলাম সমান সমান b1/b2 সমান সমান c1/c2। ওকে, বোঝা গেছে? এই রিলেশনটা তৈরি হবে। ওকে, বোঝা গেছে জিনিসটা কি? আচ্ছা, এখানে স্যার a1 মানে কি? স্যার এখানে, হ্যাঁ বলো। স্যার এই যে রিলেশনটা বলে মানে এই সূত্র অনুযায়ী কি হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে আপনি যেটা বললেন না যে A1/A2 B1/B2 হুম হুম এই যে রিলেশন তৈরি হবে, তো হুম এইটা কি এই ফর্মুলা অনুযায়ী এটা কি ফর্মুলা কি আপনি তো যেরকম হ্যাঁ, বললেন? এটাই ফর্মুলা, এটাই ফর্মুলা, ঠিক আছে, এটাই ফর্মুলা। এবার আচ্ছা ঠিক এবার দেখো না, যেটা আমার প্রথম সমীকরণ সেটা বইয়ে কত দিয়েছে? বইয়ে দিয়েছে স্যার এই যে 2x² প্লাস 8x প্লাস 6 সমান সমান 0। আর যেটা দ্বিতীয় সমীকরণ সেটা বইয়ে দিয়েছে এটাই, kx² প্লাস 4kx প্লাস 3 সমান সমান 0। বোঝা গেছে? তাহলে আমার a1 মানে কত? স্যার a1 মানে 2, b1 মানে 8 আর c1 মানে 6। আর স্যার a2 মানে k, b2 মানে 4 আর c2 মানে 3। ওকে, নেক্সট তাহলে এবার আমি অঙ্কটা করে ফেলি। তাহলে আমার বলেছে উভয় মূল সেম, তাহলে কে এর মান কত? তাহলে যদি আমার উভয় মূল সেম হয়, আমার যদি উভয় মূল সেম হয়, বোথ রুটস কমন হয়, তখন আমার ফর্মুলা অনুসারে আমি দুটোকে ফেলে দেবো। তাহলে স্যার a1/a2 মানে কি স্যার? 2/k সমান সমান b1/b2 মানে 8/4 সমান সমান c1/c2 মানে 6/3। ওকে, তাহলে এখান থেকে আমি যদি 4 আর 8 আর 4 কে কাটি, তাহলে স্যার 2/k সমান সমান 2/1 সমান সমান 6 এবার যদি এটা এই দুটোকে কাটি, তাহলে এখানে কত হবে? এখানে হবে 2/1। তাহলে আমার এখান থেকে কে এর মান কত হবে? বলবে স্যার 2/1, এখানেও 2/1, এখানে উপরে 2 আছে, মানে আর সব তো সমান সমান বলেছে, তাহলে কে এর মানটা কত হবে? নিশ্চয়ই স্যার 1ই হবে না? ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? এনি ডাউট? চলো পরেরটা করো। পরেরটা কি বলছে? আচ্ছা, দ্বিঘাত সমীকরণের মূলগুলি কি কি? ঠিক আছে, এই অপশনটা একটু ভুল আছে, এখানে দুটো করে মূল হবে, এই অপশনটা একটু ভুল আছে, লিখে নাও অপশনটা কি হবে। অপশন এ হবে -9 প্লাস √45/9, এটা একটা মূল। আর অপশন 2 হবে -9 মাইনাস √45/9, এটা একটা রুট হবে। সেকেন্ড অপশন কি হবে? 9 মাইনাস √45/18, আর তারপরে হবে 9 প্লাস √45/18। অপশন সি কি হবে? 9 প্লাস √45/4.5 আর 9 মাইনাস √45/4.5। ওকে, আর অপশন ডি হবে -9 প্লাস √45/9, 9 প্লাস √445/4.5। ওকে, এটা আমার চারটে অপশন আছে। বোঝা গেছে? এনি প্রবলেম? নো স্যার। তাহলে এক্ষেত্রে আমার কি করতে হবে? এক্ষেত্রে কিছু না, তুমি একটা জিনিস দেখো, যখনই তুমি এখানেও আমরা কি করব, এখানেও আমরা সেম কাজ করব, আমরা এর সাম অফ রুট বার করব, মানে আলফা প্লাস বিটার মান, রুট দুটো যোগফল বার করব। ঠিক আছে,
কারণ এখানে তো সব রুট দুটোই আছে, তাহলে যার সাথে যোগফলটা সেম হবে সেটাই হবে। তাহলে যোগফল কত হবে? বলবে স্যার এখানে যোগফল হবে মাইনাস ইন্টু মাইনাস নাইন, মানে যোগফল সূত্র কি মাইনাস বি বাই এ, তো তাহলে মাইনাস ইন্টু মাইনাস 9/9 মানে আমার কত হবে 9/9 মানে আমার 1 হবে। তাহলে স্যার রুট দুটো যোগ করলে কত হচ্ছে? রুট দুটো যোগ করলে 1 হচ্ছে। আহমেদের অ্যান্সার চলে এসছে, ভেরি গুড, বি। স্যার রুট দুটো যোগ করলে 1 হচ্ছে, তাহলে কোন অপশন দুটো যোগ করলে এগুলো সব কি, এগুলো সব রুটস তো, তাহলে কোন কাদেরকে যোগ করলে 1 হচ্ছে সেটা দেখো। বলবে স্যার যদি আমি এই দুটোকে তুলি, তাহলে যখনই আমি এই দুটোকে অ্যাড করব তখন কি হবে? অ্যাড করলে দেখো -9 -9 18, √45 তো কেটে যাবে, তাহলে এখানে কত হবে স্যার -18 আর নিচে থাকবে 9, মানে আমার এখানে -2 হচ্ছে, মানে স্যার এটা হবে না। বি দেখো যখনই তুমি এই দুটোকে যোগ করবে √45 কেটে যাবে, তাই না? আর এখানে দেখো নিচে কত পড়ে থাকবে, দু জায়গায় 18 আছে মানে 18 পড়ে থাকবে, আর 9 আর 9 18, মানে স্যার এদেরকে কাটলে 1 হচ্ছে, মানে আমার অপশন বি অ্যান্সার। ক্লিয়ার? তার মানে আমার অপশন বি, এই এই দুটোই 9 - 45/18 আর 9 প্লাস √45/18, এই দুটোই হলো সমীকরণটার রুট। ওকে, এনি ডাউট? আর একটা জিনিস তোমাদের আমি এখানে বলে দিই, যখনই ফরম্যাটটা এরকম ভাবে তোমাদের দেবে x প্লাস √y/z, এরকম ভাবে ফরম্যাটটা আছে না, উপরে একটার মাথায় রুট নেই, একটার মাথায় রুট আছে, আর নিচে একটা অন্য সংখ্যা আছে, যখনই দেবে তখনই মনে করবে যদি একটা রুট এরকম দেখতে হয় আর একটা রুট অবশ্যই এই আকৃতির দেখতে হবে, x মাইনাস √y/z, মানে সাইনটা চেঞ্জ হবে। কিন্তু দেখো নিচেই কি জেড জেড সেম আছে, এখানে কি নিচে সেম আছে? বলবে স্যার না, তাহলে এই অপশনটা তো দেখেই কেটে দেবো আমি, ঠিক আছে? কিন্তু আর কোনো অপশন কাটা যাচ্ছে না, যদিও এতে কোনো লাভও হবে না। ওকে, বোঝা গেছে? 12টা কি বলছে দেখো, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন? প্রকৃতি মানে রিয়েল নাকি ইকুয়াল নাকি আনইকুয়াল, কি কি প্রকৃতি আছে? তাহলে আমার প্রকৃতি বার করার সূত্র কি? বলবে স্যার ডিসক্রিমিনেন্ট বার করতে হবে, ডি এর ভ্যালু বার করতে হবে। স্যার ডি সমান সমান কি? আমি জানি ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। স্যার এখানে বি স্কোয়ার কি আছে? স্যার বি স্কোয়ার আছে -5 স্কোয়ার, -4 ইন্টু এ কত আছে? এ আছে 3, আর সি আছে স্যার +2, তাহলে ডি কত বেরোলো? স্যার ডি বেরোলো 25 - 3 4 12, 12 দুগুণে 24। স্যার ডি আমার বেরোলো 1, 1 মানে কি? ডি হলো 0 থেকে বড়, আর ডি যদি 0 থেকে বড় হয় তাহলে আমি কি বলেছিলাম কি হবে? স্যার ডি যদি 0 থেকে বড় হয় তাহলে হবে রিয়েল আর আনইকুয়াল, রুট দুটো সমান মানে অসমান হবে কিন্তু বাস্তব হবে। তাহলে এখান থেকে বলো কোন অপশনটা? স্যার এটাই হবে রিয়েল বা টু ডিস্টিংক্ট, ডিস্টিংক্টের অপর নাম কি? এটা হবে আনইকুয়াল। ঠিক আছে, তোমাদের পরীক্ষা বাংলাও থাকবে, চিন্তা করো না, এটাই আমার হবে। ইকুয়াল তো হবে না, ইনফাইনাইট তো হবে না, আর কমপ্লেক্স তো হবেই না। ওকে, ডিস্টিংক্টের অপর নাম হলো আনইকুয়াল, ঠিক আছে? এইটুকু লাগবে জাস্ট এগুলোকে সমাধান করতে, যদি একবার তুমি শিখে যাও জিনিসগুলো তোমার কাছে জল ভাত, আর কিছু না। এগুলো সব এনটিপিসি তে পড়েছিল, এনটিপিসি তে রুটের উপরে প্রচুর কোশ্চেন এসেছিল, গ্রুপ ডি তেও তাই এসছে, আগামী দিনেও আসবে। দেখো বলছে এ একটি বিজোড় ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, যদি এক্স স্কোয়ার মাইনাস এত মাইনাস প্লাস এত প্লাস এত এর মূলগুলি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এর মান কত? করো দেখি। এর মূলগুলি বলেছে পূর্ণ সংখ্যা, তাহলে এর মান কত? এবারে তুমি বলবে স্যার এই অপশনটায় এরকম কোশ্চেনে একটাই উপায় হলো আমার এটা বাই অপশনে যাব, বাই অপশনে, ঠিক আছে, বাই অপশনে যাব। আচ্ছা, এর মূলগুলি পূর্ণ সংখ্যা হয় তাহলে এর মান কত? ঠিক আছে, তাহলে আমার বলেছে পজিটিভ ইন্টিজার লিস্ট ভ্যালু, এখানে দেখো এর ক্ষুদ্রতম মান কত বলেছে, ক্ষুদ্রতম মান, ঠিক আছে, তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যা থেকে আগে তুলবো না,
তাহলে আমি আগে 19টাই তুললাম, ঠিক আছে, 19টা তুললাম। আচ্ছা 19 যদি তুলি তাহলে এটা কত আসবে? বলবে স্যার এক্স স্কোয়ার মাইনাস, এর জায়গায় 19 রাখো, 19 মাইনাস 1 মানে আমার কত? 18x প্লাস 4 ইন্টু 19 করো মানে স্যার 76 প্লাস 7 সমান সমান 0, মানে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 83 সমান সমান 0। তাহলে এখানে দেখে নি যে যদি 19 রাখি তাহলে এই সমীকরণটা তৈরি হলো। এবারে এখানে আলফা আর বিটা আমার কি বলেছে? মূলগুলি পূর্ণ সংখ্যায়। তাহলে এর মূলগুলি পূর্ণ সংখ্যায় বেরোচ্ছে কিনা আমি একবার দেখে নিই, ঠিক আছে? তার যদি হয় তো তাহলে 19 আমার অ্যান্সার হবে। তাহলে আলফা কত হবে? বলবে স্যার আলফা বিটা বের করার আগে আমি গুণফলটা রেফলটা বের করবো, তাই না? তাহলে কত হবে সেটা? 83 আর 1 মানে 83, আর এখানে কত হবে? মাইনাস 18। আচ্ছা এমন কিছু গুণ করলে 83 হয় আর যোগ করলে 18 হয় পসিবল? বলবে স্যার না। কেন না? আমার 83 তো মৌলিক সংখ্যা, তার মানে এটা ছাড়া আর কিচ্ছু যাবে না 83-র মধ্যে। তাহলে আর 83 আর 1 কে কোনো কিছু করে 18 সম্ভব নয়। তাহলে স্যার এটা হবে না, এদের মূলগুলো অবশ্যই কোনো ভগ্নাংশে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না। তাহলে আমি তার পরের অপশনে চলে যাব, 21-এ চলে যাব। 21 দেখি, এক্স স্কোয়ার, এবার 21টা ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 21 মাইনাস 1 কত? বলবে স্যার 21 মাইনাস 1 20x প্লাস 4a কত? 4 ইন্টু 21 হবে 84 আর সাথে 91 সমান সমান 0। তাহলে এখান থেকে রুট বার করি দেখি, তাহলে কত হচ্ছে? 91 একে 91 আর এখানে হবে মাইনাস 20। তাহলে এমন কোন সংখ্যা গুণ করলে 20 আর যোগ করলে তাদের গুণ করলে 91 যোগ করলে 20? কে বলতে পারবে? মাইনাস 13 17 মাইনাস 4। বলবে স্যার 17 ইন্টু 3, কিন্তু আমার মাইনাস করতে হবে তো যোগ করে, তাই না? তাহলে 17 ইন্টু 3 যোগ করলে 20 হচ্ছে, কিন্তু আমার মাইনাস 20 দরকার। তাহলে স্যার এই দুটোকে মাইনাস করে দিই, মাইনাস 20 হয়ে গেল। তাহলে এখানেও মাইনাস 13 আর করে, 7 হবে, মাইনাস 13 মাইনাস ও 7। হ্যাঁ 7 13, হ্যাঁ ঠিক আছে, সরি 7 13 91 না, সরি সরি। তাহলে কত হবে? বলবে স্যার মাইনাস 13 ইন্টু মাইনাস 7 যোগ গুণ করলে প্লাস 91, আর মাইনাস 13 প্লাস মাইনাস 7 এদেরকে যোগ করলে মাইনাস 20 হচ্ছে। তার মানে আমার যেটা আলফা হবে সেটা কত হবে? সাইন চেঞ্জ করে বসাও 13, আর এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে কত আছে? 1 আছে, তো 1 দাও, তার মানে 13 হবে। আর বিটা কত হবে? বলবে স্যার সাইন চেঞ্জ করুন 7 বাই 1 মানে 7 হবে। তাহলে স্যার রুট দুটো পূর্ণ সংখ্যায় আসছে, মানে আমার 21 অ্যান্সার। এবার বলবে স্যার 23 আর 25 তো হতে পারে, কিন্তু আমি বলবো আমার কাছে তো ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, ক্ষুদ্রতম। তাহলে আমার যখন 21-এ এসে মিলে যাচ্ছে, তাহলে 23 আর 25 দিয়ে মিললে ওরা তো 21-এর থেকে বড়, তাহলে আমি ক্ষুদ্রতম নেব। ক্ষুদ্রতম বলেছে বলেই তো আমি ক্ষুদ্রতমটা আগে তুললাম 19, তারপরে ক্ষুদ্রতমটা 21টা তুললাম, ঠিক আছে? ওকে চলো নেক্সট কি বলছে? ফর হোয়াট ভ্যালুস বি, বি এর কোন মানের জন্য এই যে সমীকরণটা দিয়েছে এর মান বাস্তব মূল থাকবে, বাস্তব মূল হবে, ঠিক আছে? ডি মানে কি? ডি মানে তোমার ওই ওই ডিসক্রিমিনেন্ট। বি এর, ডি এর সরি এখানে তো বি বলেছে, বি এর কোন মানের জন্য এই সমীকরণটা বাস্তব মূল হবে, এমন কোন মান এখানে আমার বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা বাস্তব মূল হওয়া মানে কি? স্যার বাস্তব মূল হওয়া মানে হলো আমার বি যেটা ডিসক্রিমিনেন্ট হবে, যেটা আমার ডিসক্রিমিনেন্ট হবে সেটার মান 0 আসবে। ওকে না ভুল বললাম না? এখানে কি বলেছে যে সমান আছে, ঠিক আছে, হ্যাঁ সমান বলেছে, ঠিক আছে, ওই সমান হ্যাঁ বাস্তব। সমান বলেছে, সরি আমার এখানে কি বলেছে? সমান, সমান বলেছে। সমান বলা মানে কি ডি সমান সমান কি আসবে? ডি সমান সমান 0 হবে, ঠিক আছে? চলো তাহলে ডি সমান সমান কি? বি স্কোয়ার মাইনাস 4ac। এগুলো আমি তোমাদের ক্লাসে আরো ভালো করে করাবো, যেহেতু ক্লাসটা শুরু করেছে এই টপিকের উপরে। নেক্সট উইক আরো ভালো করে পড়াবো, ঠিক আছে? যাদের একটু এটা অজানা, প্রথমবার অপশন দেখছো, সি কি স্যার? হ্যাঁ অপশন সি, ভেরি অপশন গুড, সি হবে কি? ভেরি গুড, ভেরি গুড, এই তো শিখছো তো আস্তে আস্তে, ভেরি গুড। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার কত? বলবে স্যার বি স্কোয়ার আমি এবার অপশন থেকে তুলি, তাহলে যদি অপশন ধরে ধরে তুলি তাহলে আমার দেখি হতে পারে কিনা। তাহলে আমার বি
বি স্কোয়ার তাহলে কত হবে বলবে স্যার? বি স্কোয়ার তাহলে হবে আমার, বি স্কোয়ারটা রেখে এটার মান তো 0 হবে, তাই না? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আর আর এটার মান স্যার আমার 0 হতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস বি, এখানে তো বি এর মান বি দিয়েছে তাই আমি কিছু বসাতে পারলাম না। 4 ইন্টু এ মানে কত, এ মানে 4, আর সি মানে কত, সি মানে আমার 16, ঠিক আছে, সমান সমান 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 16 ইন্টু 16 সমান সমান 0। তাহলে বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে স্যার হবে আমার তোমার এটা ওদিকে পাঠাও, 256 ওদিকে চলে যাবে, তাই তো? তাহলে বি মানে কত বেরোবে স্যার? বি মানে আমার বেরোবে প্লাস মাইনাস 256, রুটের আগে প্লাস মাইনাস দিতে হয়, তার মানে কত হবে? প্লাস মাইনাস মানে কি, একটা হবে প্লাস 16 তো আর একটা হবে মাইনাস 16। ওকে, বোঝা গেছে? রুট সবসময় এরকম লিখতে হয়, ঠিক আছে? আমরা হয়তো অঙ্কের সময় সবটা মানি না, কিন্তু এরকম একটা লেখার নিয়ম। আমি যদি বলি 625 বর্গমূল কত, তোমাকে বলতে হবে প্লাস মাইনাস 25। কেন? আমি যদি প্লাস 25 ইন্টু প্লাস 25 গুণ করি তখনও 625 হবে, আবার যদি মাইনাস 25 ইন্টু মাইনাস 25 গুণ করি তখনও আমার 625 হবে। তাই এটা লিখতে হয় 625টাকে বর্গমূল করলে লিখতে হয় প্লাস মাইনাস 625, রুট 625। তাহলে কি হবে? প্লাস মাইনাস 25। ওকে, সেই কনসেপ্টটা এখানে আমি ইউজ করলাম। এবার কি বলেছে এখানে, কি বলেছে? কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণটি এত এবং এত এর উভয় মূল সাধারণ। উভয় মূল সাধারণ বলেছে মানে টু বোথ মূল সেম মানে কি, বোথ রুট ইকুয়াল বা কমন, এর মানে কি? সূত্রটা কি বলেছি স্যার? a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। এইটা কি? এটা এখানে a1 b1 c1, এখানে a2 b2 আর c2, তাই তো? তাহলে লিখে ফেলো 2/4 সমান সমান b1 কত, -5 মাইনাস কে প্লাস -k+1, তাই তো? সমান সমান c1 কত স্যার 3, আর এখানে কত 6। ওকে, তাহলে যদি আমি এটাকে কাটি তাহলে 1 আর 2 1 2, তাহলে 1/2 সমান সমান -5 আচ্ছা মাইনাস মাইনাস কেটে দাও না, অসুবিধা নেই। তাহলে 5 কত হলো, k+1 সমান সমান 1/2। তাহলে আমার এখানে এদের অনুপাত করলে কি হচ্ছে? অনুপাত করলে উপরে 1 নিচে 2 আসছে, তার মানে এর জায়গায় কত থাকলে 5-এর সাথে কেটে 2 আসবে? বলবে স্যার এখানে নিশ্চয়ই 10 থাকতে হবে, তবেই তো 5 আর 10টা কেটে 1/2 আসবে, কারণ সবগুলো তো সমান। তার মানে এখানেও 1/2 আসতে হবে। তাহলে স্যার k+1 এর জায়গায় আমার 10 আসতে হবে। তাহলে কে এর মান কত হবে স্যার? 9। বোঝা গেছে? বোঝা কি গেছে? ওকে, হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা। এবার কি আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ সি সো দ্যাট কোয়াড্রিক ইকুয়েশন, মানে সি এর মান নির্ণয় করুন যেটা দ্বিঘাত সমীকরণ 2x² - 3x প্লাস সি আর x² - 9x - 22 সমান 0 এর একটি সাধারণ মূল 11 হবে, ঠিক আছে? তাহলে সি এর মান বের করতে হচ্ছে। আচ্ছা, সাধারণ মূল 11 হওয়ার মানে কি? মানে স্যার 11টা এখানেও রাখলে 0 দেবে x এর জায়গায়, আর এখানে 11 x এর জায়গায় রাখলে এখানেও 0 দেবে, তাই তো? তাহলে আমার সি এর মান কি করে পাবো স্যার? তাহলে এখানেই আমি ফেলে দিই সি এর মান। সি এর মান ফেলার জন্য আমার তো আবার অন্য, মানে এটা তো আমার এখানে লাগবেই না, তাই না? এটা তো আমার কোনো দরকারই নেই। তাহলে দেখো 2 ইন্টু 11² মাইনাস 3 ইন্টু 11 প্লাস সি সমান সমান 0, কারণ এখানে তো আমার সাধারণ মূল 11 বলে দিয়েছে, তাই তো? তাহলে কত হবে? তাহলে এখানে হবে 121 আর 2 242 মাইনাস 33 প্লাস 6 সমান সমান 0 প্লাস সি। আচ্ছা,
তাহলে সি সমান সমান কত হবে? বলবে স্যার 33, ওটা বিয়োগ করে দিন। তাহলে আমার হবে দেখো 3 আর 9 2 থেকে 2 আছে আর নিচে 3 আছে, মানে আমার শেষে 9 থাকবে, তাই তো? একটা অপশনে আছে 209। ওকে, 242 থেকে 33 বাদ দিলে 209, ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। নেক্সট চলো, নেক্সট কি আছে? বলছে ফাইন্ড ডিসক্রিমিনেন্ট, মানে ডি চাইছে, অফ এত অ্যান্ড নেচার অফ রুটস। আর রুটটা কি নেচারের হবে? তাহলে আমি আগে ডি এর মান বের করি না, মাইনাসে আসলে বুঝে যাবো, প্লাসে আসলে বুঝে যাবো, সমান সমান 0 আসলে বুঝে যাবো। বলবে স্যার ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে ডি সমান সমান বি স্কোয়ার কত স্যার? মাইনাস 4 এর স্কোয়ার, এটা মুখে মুখে করবে 16 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে ডি মানে কত হবে স্যার? 16 মাইনাস 12 দুগুণে 24, স্যার ডি সমান সমান মাইনাস 8 হবে। তাহলে -8 এটাতে নেই, কেটে দাও, -8 এটাতে নেই, কেটে দাও। স্যার এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা তোমরা আমার বলো, মাইনাসে আসলে, মাইনাসে ডি আসলে তাহলে আমার রুট কেমন হয়? রিয়েল না ইমাজিনারি? কি হয়? ইমাজিনারি। ইমাজিনারি হয়, কাল্পনিক হয়। তাহলে আমার এটা তো রিয়েল লেখা আছে, মানে স্যার এটা হবে না, এটাই আমার হবে। ও সরি, এটা তো রিয়েল লেখা আছে, হবে না, তো স্যার এটাই আমার। নেক্সট দেখো কি বলছে, ডিসক্রিমিনেন্ট অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে সমান 0 ইজ 9, মানে ডি এর মান কত বলে দিয়েছে? 9। এত সমীকরণের বৈষম্য কত? 9। তাহলে কে এর মান কত? তাহলে ডি এর মান অবশ্যই বলে দিয়েছে 9, তাহলে কে এর মান কত? ঠিক আছে, তাহলে এটা তো আরো ইজি হয়ে গেল। তাহলে বি স্কোয়ার মাইনাস ডি সমান সমান কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান 9 বলে দিয়েছে। তাহলে বি মানে কত স্যার? 3, এক্স এর সহগকে বি বলি আমরা। তাহলে 3 এর স্কোয়ার 9 মাইনাস 4 ইন্টু এ মানে কত? 1 ইন্টু সি মানে কে? স্যার সি এর জায়গায় কে বসে আছে, তাহলে কে সমান সমান 9। তাহলে 9 মাইনাস 4 কে সমান সমান 9, তাহলে -4 কে সমান সমান 0। তাহলে 4টে ওদিক চলে গেলে স্যার কে সমান সমান 0 হবে। শিখে গেলে তোমার মাত্র এতটুকু করে সময় লাগবে, না জানলে কিন্তু অঙ্কটা বিরাট কঠিন। ওকে, দেখো তারপরে কি বলছে, যদি দ্বিঘাত সমীকরণে বি 4x স্কোয়ার প্লাস bx প্লাস 3 সমান 0 আর এটা এর উভয় মূল সাধারণ হয়, তাহলে বি আর সি এর মান বের করো। উভয় মূল সাধারণ, এর সূত্রটা কি? মানে উভয় মূল সেম। a1/a2 b1 ওয়ান সমান এই হ্যাঁ, হ্যাঁ, a1/a2 1/a2 b1/b2 c1/c2। তাহলে স্যার a1/a2 b1/b2 আর c1/c2। তাহলে a1 কত স্যার? 4 বাই বি, a2 কত স্যার? 8। এটা তো a1, এটা তো b1, এটা তো c1, এটা তো a2 b2 c2। ওকে, আচ্ছা b1 কত স্যার? b1b আর b2 হলো 4। আর স্যার c1 কত? c1 3 আর c2 হলো c। তাহলে এবার দেখো এটাকে, এখানে দু জায়গায় আমরা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেছি, 4 আর 8, কেটে দাও। তাহলে স্যার কত হবে? 1 আর 2। তার মানে কি এখানেও 1 আর 2 হবে, এখানেও 1 আর 2 হবে। কেন স্যার এরকম বলছেন? কেননা সমান সমান আছে সব। এবার বলো, নিচে 4 আছে, তাহলে উপরে কত থাকলে এটা কাটাকুটি করে 2 হবে? মানে স্যার 8 এর হাফ ছিল, তাহলে 4 এর হাফ থাকবে, তাহলে বি এর মান 2 হবে। আর উপরেরটার ডবল নিচেরটা হয়, 3 ছিল, তার নিচে সি এর মান 6 হবে, তবেই তো কাটাকুটি করে 1/2 হবে। ওকে, তাহলে বি আর সি কত? এখানে অপশন দেয়নি না, সরি অপশন দেয়নি, আমার লাগবেও না। তাহলে বি সমান সমান আমার 2 হবে আর সি সমান সমান আমার 6 হবে। ওকে, কি ব্যাপন, বোঝা যাচ্ছে? শোভন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা গেলে থামস আপ দাও। চলো, ওকে, জিনিসগুলো বুঝতে পারলে এতটাই সোজা, না বুঝতে পারলে কিন্তু খুব কঠিন। ঠিক আছে, নেক্সট কি বলছে, 39 নম্বরে আমরা চলে এসেছি। তোমরা দেখো কত কুইক ম্যাথস গুলো হচ্ছে, কত কুইক। তাহলে অ্যারিথমেটিক কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু অ্যাডভান্স ম্যাথ তুমি যে টেকনিক জানো না, তোমার কাছে সেটা
নিমেষের মধ্যেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান সমান 0। এর মূলগুলি মানে এর রুটগুলি কি, এ এক্স স্কোয়ার মানে এর এরও মূল হয়, মানে কি দুজনের মূল কি সেম। তাহলে কোনটি সত্য? দুজনের মূল সেম বলেছে, তাহলে কোনটি সত্য? যখনই তোমার এরকম বলবে, এই অঙ্কগুলো কোনোদিন করবে না, শুনে নাও, যখনই তোমার এরকম বলবে যে একজনের মূল এর যা মূল আর এর তাই মূল, ঠিক আছে, মানে কি বলছে, মানে বলতে চাইছে ভাই এর যা রুট হবে অলসো রুটস অফ এর, মানে এরও তাই রুট হবে, মানে কি সেম রুট হবে দুজনের। তাহলে এদের দুজনের মধ্যে কি রিলেশন থাকে? আরে ইয়ার, এদের দুজনের মধ্যে কি রিলেশন থাকে? সব সময় বুঝে যাবে এদের দুজনের মধ্যে গুণিতকের রিলেশন থাকে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে বি, মানে এই সমীকরণটা এবং এই বহুপদী সংখ্যামালা আর এই বহুপদী সংখ্যামালা এই দুটো গুণিতক। ওকে, এটা হলো এর গুণিতক, ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। ওকে, চলো, হ্যাঁ স্যার। এগুলো কোনোদিন যেন ভুল না হয়, ঠিক আছে। এটা হলো এর কি গুণিতক। ওকে, সিম্পল। আমি যদি তোমাকে বলি যে আমার এরকম আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এরও রুট মনে করো আলফা আর বিটা, আর আমি তোমাকে এটা বললাম এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স স্কোয়ার প্লাস পি সমান সমান 0, এরও রুট বললাম আলফা আর বিটা। তার মানে 100% কি হবে, প্রথমটা হবে দ্বিতীয় জনের গুণিত, মানে গুণিতক। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, এই অঙ্কগুলো কোনোদিন করতে নেই। যদি তোমার এরকম বলে দেয়, তুমি বলে দেবে প্রথম বহুপদী সংখ্যামালাটা দ্বিতীয় বহুপদী সংখ্যামালার গুণিতক, ঠিক আছে। এইটুকু আমি যদি বলি, এইটুকুকে কি বলবে? এইটুকু তো বহুপদী সংখ্যামালা, সমান সমানের আগে পর্যন্ত, তাই না? সমান সমানটা অ্যাটাচ করলে তবেই তো সমীকরণ হবে। নেক্সট দেখো কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যাকে দুটি অংশে এমন ভাবে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের 5 গুণের সাথে দ্বিতীয় অংশের 14 গুণ যোগ করলে পুরো সংখ্যার 7 গুণ হয়। পুরো সংখ্যার কত গুণ হয়? 7 গুণ হয়। তাহলে সংখ্যা দুটো যে অংশ আমি মনে করলাম এ আর বি, ঠিক আছে, এ আর বি, এটা সংখ্যা দুটো অংশ। এবার কি বলছে, ভাই প্রথমটার সাথে 5 গুণ করো, প্রথম অংশের সাথে 5 গুণ করো 5a, প্লাস দ্বিতীয় অংশের সাথে 14 গুণ করো 14b। এটা করলে কত হবে? পুরো সংখ্যাটার 7 গুণ হবে, মানে কি পুরো সংখ্যাটা তো a প্লাস বি, এটার কত হবে? 7 গুণ হবে। তাহলে এই দুটো সমান, ঠিক আছে। এটা সমান সমান কত হবে? পুরো সংখ্যাটা 7 গুণ হবে। যদি প্রথম সংখ্যার সাথে 5 গুণ আর দ্বিতীয়র সাথে 14 গুণ করি, তাহলে পুরো সংখ্যাটা 7 গুণ হয়ে যাবে। তাই পুরো সংখ্যাটা 7 গুণ করে দিলাম। এবার এখান থেকে বার করে নাও। তাহলে 7 এটা এদিকে এসে কত হবে? -2a, আর 14 বিটা ওদিকে গিয়ে কত হবে? -7b, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে a বাই b সমান সমান কত হবে? 7/2। ওকে, তাহলে আমার কি বলছে, এবার এখানে দেখো গুলিয়ে ফেলবে না, বলেছে দ্বিতীয় অংশের সাথে প্রথম অংশের অনুপাত কত। এটা তো প্রথম অংশ, a:b হয়েছে আমার কত? 7:2, কিন্তু আমার অঙ্কটা চাইছে b:a। তাহলে গুলিয়ে ফেলবে না, এখানে দেখো 7:2 কিন্তু অপশনে আছে, কিন্তু আমার অ্যান্সার হবে b:a। তাহলে b:a মানে কত? বলবে স্যার 2:7, এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সিলি মিস্টেক করবে না। ক্লিয়ার? কে কে সিলি মিস্টেক করতে যাচ্ছিলে 7:2 দেখে? ঠিক আছে, খুব সাবধানে কিন্তু দেখবে যে কি জানতে চেয়েছে আমার থেকে। এবার দেখো এই যে জিনিসটা, এটা হয়তো তোমাদের, আমরা যদি এটাকে নর্মালি করতে চাই, যদি তোমার অঙ্কটা এরকম দিত যে 0.54 স্কোয়ার প্লাস 0.46 স্কোয়ার, ইজিলি বার করতে পারতে, কিন্তু এখানে কিউব দিয়েছে। তাহলে আমার কি করব?
আর তুমি যদি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলো না, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি ইন থ্রি এ স্কোয়ার বি করতে হবে, তাই না? থ্রি এ স্কোয়ার বি করতে হবে। তাহলে এটাও করে তুমি করতে পারো কিন্তু, ঠিক আছে, এটাও করে তুমি করতে পারো। যে আমি যদি বলি এটা আমার এ আর এটা আমার বি, তাহলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাই তো? আমরা লিখতে পারি এটা। তাহলে এ কিউব করলে, এ এ যদি কিউব করো তাহলে দেখো আবার সে, ও সরি, এটা তো sorry, এটার সূত্র কি হবে? এ প্লাস বি হোল কিউব, কিউবের সাথে আমি কি করব? থ্রি এ থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার করে দেবো, তাই তো? তাহলে এটাই আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এসে যাবে। তাহলে করে দেবো। বলবে স্যার এ প্লাস বি, তাহলে 54 আর 46 করলে কত হয়? 100 হয়, তাই না? 100 হয় না? তাহলে মানে 0 কত? 0.100, এটা কিউব করো, ঠিক আছে, এটা কিউব করো প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার মানে 0.44 স্কোয়ার বি ইন্টু জিরো পয়েন্ট স্যার ফর্টি সিক্স হ্যাঁ, শোনো বলছি, শোনো। আপনি যে সূত্র লিখেছেন ওই সূত্র এ প্লাস বি হোল কিউব সূত্র তো, আর কি এ কিউব প্লাস বি কিউব সূত্র স্যার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার আরে প্লাস এ বি প্লাস গাধা, বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি বি এবি। প্লাস থ্রি এ বি স্কোয়ার। তাহলে এই দুটোকে এখানে রেখে বাকিটা দিকে পার করে দিলাম তো। ও স্যার ঠিক আছে। আরে গাধা, প্র্যাকটিস করে না, কিছু করে না। এ স্কোয়ার বি ইন্টু থ্রি এ বি স্কোয়ার। তাহলে এখানে 1 মিনিট তোমরা দেখো কতটা জটিলতা হয়। এখানে এটা করার পরে এর সাথে আবার 46 গুণ করতে হবে, এটা করার পরে এর সাথে আবার 46 গুণ, 46 স্কোয়ার গুণ করতে হবে, অনেকটা টাফ হয়ে যাচ্ছে না? তাহলে এগুলোকে আমরা কিভাবে করতে পারি? এই অঙ্কটা হ্যান্ডেল করার একটা বেস্ট উপায় হলো, সিম্পল জিনিস বলছি শিখে নাও। এই যে 54টাকে না তুমি এভাবে ভাঙো, এটাকে আমরা লিখতে পারি 0.5 প্লাস 0.04 কিউব, আর 46টাকে আমরা লিখতে পারি 0.5 মাইনাস 0.04 কিউব। ওকে, এবার মনে করো এটা এ আর এটা বি, এখানে এ প্লাস বি হোল কিউব আর এখানে এ মাইনাস বি এর হোল কিউব, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? বলবে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। তাহলে এই দুটোকে প্লাস করতে হবে, তাহলে এটাও বের করো। স্যার কত হবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো বি কিউব কেটে গেল, এ স্কোয়ার বি কেটে গেল, অনেকটা আমার ছোট হয়ে গেল না? এবার আমি করতে পারবো। এ কিউব মানে কত? 0.5, তাহলে এ মানে 0.5, তাহলে কিউব করলে কত হবে? 0.125 প্লাস থ্রি এ স্কোয়ার বি, এটা পড়ে আছে, এটা পড়ে আছে, এটা পড়ে আছে, এটা পড়ে আছে, থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার মানে সিক্স এ বি স্কোয়ার, সিক্স এ বি স্কোয়ার প্লাস আমার কি পড়ে আছে, এটা আগে লিখে নি আমি কি পড়ে আছে। স্যার আমার তাহলে পড়ে আছে এ কিউব আর এ কিউব পড়ে আছে, মানে টু এ কিউব পড়ে আছে প্লাস সিক্স এ বি স্কোয়ার পড়ে আছে। তাহলে টু ইন্টু এ কিউব মানে কত? 5 এর কিউব 125, তাহলে 0.125 হবে প্লাস সিক্স ইন্টু এ মানে কত? 0.5, বি স্কোয়ার মানে কত? স্যার 0.04 এর স্কোয়ার, 0.04 এর স্কোয়ার করলে কত হবে? স্যার 0.0016 হবে, মানে চারটে সংখ্যা আগে দশমিক বসবে না, কারণ এতে অলরেডি দুটোর আগে দশমিক বসে আছে। তাহলে কত হবে এটা? এটা করলে কত হবে স্যার? 0.250 প্লাস 5 ছক 30 করো, মানে আমার 0.30 ইন্টু 0.0016, তাহলে এটা করলে কত হবে? অঙ্ক আমার ইজিলি সমাধান হয়ে গেল। 0.250 প্লাস 3 × 48, ঠিক আছে?
তাহলে 348 মানে কত হবে 0.0048। তাহলে এখানে 2548 আগে পয়েন্ট। ওকে, তাহলে আমার এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? ক্যালকুলেশন আছে, বাট আমি তোমার জন্য সেই ক্যালকুলেশনটাই শেখালাম যেটাতে একদম সোজাভাবে করা যাবে। এই অঙ্কটাতে যে অন্যভাবে করতে যাবে সে ফাঁসবে। কেননা তুমি দেখো ইউনিট ডিজিটে কিন্তু হবে না অঙ্কটা, ইউনিট ডিজিটে। কেন দেখো 8 আছে, এখানেও 8 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। আবার দেখো ডিজিটাল সামেও কিন্তু অঙ্কটা হবে না, কেননা প্রত্যেক জায়গায় দেখো ডিজিটাল সাম সেম। ডিজিটাল সাম কখন মিলবে? যখন সংখ্যা আলাদা আলাদা হবে, তাই না? কিন্তু সব জায়গায় তো 2 4 5 8 2 8 5 4 মানে একই সংখ্যা আছে, তাহলে ডিজিটাল সামও কিন্তু এখানে খাটবে না। তো আমার বেস্ট উপায় হলো এইভাবে অঙ্কটাকে সলভ করা। ওকে, বুঝতে না পারলে বারবার ক্লাসটা দেখবে, বুঝে যাবে। বলছে সাম অফ রুট কত, মূলগুলির যোগফল কত, তোমরা করে দাও। এর থেকে সোজা অঙ্ক নেই আর, এতক্ষণে আশা করি পারবে। কত হবে? স্যার 7/2 স্যার। 7/2 কি? সি, অপশন সি স্যার। তাহলে রুট দুটির যোগফল হবে স্যার -b/a, মাইনাস তাহলে কত, মাইনাস ইন্টু 7, আর a মানে কত স্যার 2, তাহলে আমার এটাই আমার অ্যান্সার হবে -b/a। নেক্সট এই অঙ্কটাতেও কি বলছে, 146 এর পাওয়ার 0.93 সমান সমান এক্স, 146 এর পাওয়ার 0.22 সমান সমান ওয়াই, আর এক্স স্কোয়ারের পাওয়ার y7। ঠিক আছে, তাহলে আমি এটার মান যেহেতু এক্স, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় আমি ফেলে দিই এটা, তাই না? তাহলে 146 আর 0.93 এর কি করলাম, আচ্ছা এটা জেড হবে। ঠিক আছে, এটা জেড হবে, এটা জেড হবে। বই তোমরা জেড করে নেবে। এটা জেড সমান সমান ওয়াই, ওয়াই এর মান কত স্যার? ওয়াই এর মান তো এখানে বলে দেওয়া আছে, ওয়াই এর মান আমার এটা, ওয়াই এর মান কত 146, আর উপরে হবে 0.22। ঠিক আছে, এখানে y7 আছে, 7 দাও। এবার আমরা কি জানি, মাঝখানে পাওয়ার থাকলে, মাঝখানে ব্র্যাকেট থাকলে পাওয়ার অ্যাড হয়ে যায়। 146 এখানে হবে 0.93z সমান সমান 7-এর সাথে ওটা গুণ হবে 146, মানে এখানে কত হবে 0.154 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এবার বেস যদি সেম হয়, বেস বেস কেটে দাও, তাহলে 0.93z সমান সমান 0.154। ঠিক আছে, তাহলে কত হবে, পয়েন্টের পরে এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, পয়েন্ট তুলে দাও, তাহলে জেড সমান সমান কত হবে 154/93। এর মধ্যে 93 কবার যায়, একবার যায়, আর এখানে একটাই আছে, পরে সব দুবার গেছে, তিনবার গেছে, পাঁচবার গেছে, তো এরা অপশন হবে না, 1.66 হবে। ওকে, চলো আজকে আমাদের লাস্ট অঙ্ক এটা কি আছে, কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস -5, তাহলে এর রুট বলছে আলফা আর বিটা, তাহলে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন উইথ রুটস 3α 3β, নিচের মধ্যে কাদের মূল 3α 3β, এটা আমার বের করতে হবে। সোজা আছে, তাহলে আমি আগে কি বের করব, আমি আগে আমার এই যে সংখ্যাটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x, এই যে সমীকরণটা দিয়েছে, আমি এর মূল বার করব, এর আলফা প্লাস বিটা বার করি, তাহলে কত হবে স্যার +6 কত হবে 1 হবে, আর এটার গুণফল কি হবে স্যার c/a, c/a মানে কি -5/1, মানে স্যার এটার যোগফল +6 আর গুণফল হবে -5। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে আমার কি বলেছে, এখানে আমার বলেছে যে কাদের রুট 3α 3β হবে, 3α আর 3β এদেরকে যোগ করলে কত হবে, বলবে স্যার 3 ইন্টু আলফা প্লাস বিটা, আর মানে কি 3 ইন্টু আলফা প্লাস বিটার মান কত 6, তো তাহলে 6 মানে কত স্যার, এমন একটা সমীকরণ যার যোগফল কত হবে 18 হবে, যার যোগফল কত হবে, রুট দুটোর যোগফল 18 হবে, তাই তো? তাহলে আমি দেখি এটা রুট দুটোর যোগফল কত হবে, 18 হবে যোগফল। আর তাহলে যদি আমি গুণফল বার করিনি, দেখো গুণফল যদি আমি বার করি 3α ইন্টু 3β,
তাহলে 3 ইন্টু 9 ইন্টু আলফা বিটা, আর আলফা বিটার মান কত? -5। তার মানে 9 ইন্টু -5 মানে গুণফল হবে 45। আচ্ছা, গুণফল যখন হয় উপরে একমাত্র সি থাকে না, সি বাই এ, আর সব কটা এক্স স্কোয়ারের সহগ দেখো 1 করে আছে, দেখো 1 করে, মানে স্যার গুণফলের ক্ষেত্রে এর আছে +45, তো এটা আমার হবে না, আমার চাই তো -45। এর আছে +48, এটা হবে না। এর আছে -48, এটা হবে না। এর আছে স্যার -45, -45, একমাত্র এই অপশনটা আমার অ্যান্সার হবে, এর গুণফল হবে এটা। ওকে, ক্লিয়ার? বলো, এই অঙ্কটা বোঝা গেছে কি না বোঝা গেলে আমি রিপিট করব। কেন হ্যাঁ স্যার, বোঝা ওটাকে গেছে আমি কেন ঠিক দিলাম বোঝা গেছে? কেননা ওই স্যার। সমীকরণটার রুট দুটোর গুণফল একমাত্র -45, বাকি সবার দেখো +45, +48। রুট দুটোর গুণফল মানে কি, আমি সি কে দেখবো, নিচেই তো এ সব জায়গায় 1 করে, তাহলে সি যেখানে -45 থাকবে সেটাই আমার হবে। যদি সি দু জায়গায় থাকতো তাহলে আমি যোগফলটা ট্রাই করতাম। ওকে, বাকি অঙ্ক যেগুলো তোমাদের দেওয়া আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি নেক্সট ক্লাসে সেগুলো করাবো। এবং এই সপ্তাহে আমি কিছু বীজগণিতে, আমি অ্যালজেব্রা এই সপ্তাহে যাদের সামনে এনটিপিসিটা আছে এই সেটটা করবে, এই সেটে যে 70টা অঙ্ক আছে এর সাথে আমি এই সপ্তাহে আর মাত্র 120টা ম্যাথ দিয়ে দেবো। তাহলে 70 আর 120 টোটাল 190 হলো। এর বাইরে টাইপ যাবে না, এর মধ্যে থেকেই তুমি কমন পাবে এক্সামে। ঠিক আছে, এই 70টা আমি 40 পর্যন্ত করিয়ে দিলাম, তোমরা বাড়িতে 30টা করবে, তার সাথে এই 120টা দেবো, এটা করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে 190টা তোমাদের ডাউট গুলো সলভ করিয়ে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ।